জেদ্দার রাত মানেই আলো, আর এই আলো যখন রং আর আনন্দের সাথে মিশে যায় তখন জন্ম নেয় এক স্বপ্নের জায়গার। আজ আমি আপনাদের নিয়ে এসেছি জেদ্দার সবচাইতে আলোচিত আর সবচাইতে আনন্দময় ফেস্টিভ্যালগুলোর একটি, জেদ্দা উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফেস্টিভ্যালে। তো দেখাবো এখানকার সৌন্দর্য। তো দেখতে চাইলে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজ আমি আপনাদের নিয়ে যাব জেদ্দার সবচাইতে সুন্দরতম ফেস্টিভ্যালগুলোর মধ্যে অন্যতম ফেস্টিভ্যাল জেদ্দা উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। আর দেখাবো উইন্টার ওয়ান্ডারল্যান্ডের সৌন্দর্য, এর রাইডগুলো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজকে ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, আজকে বৃহস্পতিবার, তার জন্য রাস্তাঘাটে অনেক জ্যাম। আর আমার সাথে আছেন এই पाकिस्तानी भाई। तो आपका नाम क्या भाई? मेरा नाम नासिर है भाई। नासिर है। खुश नसीब हूँ मैं आपके घर में उठा हूँ। मेरे लिए दुआ करना हाँ? जरूर इंशाल्लाह मैं पाकिस्तान जाऊंगा, इंशाल्लाह पाकिस्तान जाऊंगा। आप भी बांग्लादेश आ जाना, ये मेरे भाई है। जरूर आएंगे इंशाल्लाह। अब भी आओ। हाँ, अब तो आजकल तो हम भाई भाई है ना। हाँ भाई भाई है। দর্শক, অবশেষে আমি উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফেস্টিভ্যালে এসে পৌঁছেছি। তবে এখানে ঢোকার আগে কিছু নিয়ম নীতি আছে। আপনার অনলাইন টিকিট শো করাতে হবে, আর অনলাইন টিকিট শো করানোর নিয়ম হচ্ছে ফার্স্ট গেটে একবার, সেকেন্ড গেটে আরেকবার। তো চলুন আমাদের কাঙ্ক্ষিত টিকিটটা শো করানো যাক। তো দর্শক, প্রথমবারের মতো আমি পারমিশন পেয়েছি এখানে এন্টার করার জন্য। দ্বিতীয়বারের মতো আমাকে ঠিক ওই দিকে টিকিটটা শো করানো লাগবে। আর ভিডিওর শেষে আমি দেখাবো কিভাবে অনলাইন টিকিট বুক করতে হয়। তো দর্শক, দ্বিতীয়বারের মতন আমাদের টিকিটটা শো করাবো, তো সঙ্গেই থাকুন। তো দর্শক, দ্বিতীয়বারের মতো আমি টিকিটটা শো করানোর পর আমাকে পারমিশন দিচ্ছে ওরা। তো চলেন এখন ভিতরে যাওয়া যাক। দর্শক, আমাকে সিকিউরিটি ক্যামেরা বন্ধ করার জন্য বলেছিল, এই জন্য ক্যামেরা অফ ছিল। যাই হোক, সত্যি বলতে জায়গাটা আসলেই অনেক সুন্দর। এখানে পা রাখার সাথে সাথেই মনে হয় আমি সৌদি আরবে নেই, মনে হয় আমি কোনো রূপকথার শহরে। চারপাশে হাজারো আলো, মানুষের হাসি, আর দূর থেকে ভেসে আসা মিউজিক, সব মিলিয়ে এক আলাদা জগৎ। আর আমার মনে হচ্ছে ডিজনির কোনো স্টুডিওতে আছি। ডিজনির কার্টুন তো আপনারা ছোটবেলা অনেকেই দেখেছেন, যেমন ফ্রোজেন, মোনা, রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন, ছোটোপিয়া, বিগ হিরো ইত্যাদি। উইন্টার ওয়ান্ডারল্যান্ড মানে শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। এখানে হাঁটতে হাঁটতে প্রতিটা কোণায় চোখ পড়ে নতুন কিছু, নতুন রং, নতুন আনন্দ। বড়রা এখানে আবার বাচ্চা হয়ে যায়, আর বাচ্চাদের হাসিতে পুরো জায়গাটা আরও জীবন্ত হয়ে ওঠে। তো দর্শক, এটা তো শুধুমাত্র বাহিরের অংশ ছিল। চলুন টয় টাউনের সৌন্দর্য উপভোগ করা যাক। দর্শক, টয় টাউনের ভেতরের সৌন্দর্য দেখুন, কতটা নিখুঁতভাবে সাজিয়েছে। আসলে মনে হচ্ছে নিজেকে যেন সেই শৈশবে নিয়ে গেছি। আর দেখুন টয় স্টোরের পেঙ্গুইনগুলো কতটা সুন্দর দেখতে। তো চলেন আর ভেতরে যাওয়া যাক, আর দেখা যাক আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। দর্শক, আর্টিফিশিয়ালি যেভাবে ফেস্টিভ্যালটা সাজিয়েছে, এর সৌন্দর্যকে নিয়ে আসলেই বলতে হয়। সৌদি আরব মানে আমরা গরম বুঝি, কিন্তু এখানে এসে সেই ধারণা সত্যিকার অর্থে বদলে যায়। কৃত্রিম বরফ, শীতের স্বাদ, ঠান্ডা বাতাস, সব মিলিয়ে সত্যিকারের উইন্টার ফিল। মনে হয় মরুভূমির মাঝেই এক টুকরো শীত নেমে গেছে।
দর্শক, এখানে আসার পর দূর থেকে স্নোম্যানটাকে দেখলাম। চলুন একটু কাছে যাওয়া যাক। দেখুন, দেখতে পুরো অরিজিনালি লাগছে, আর মনে হচ্ছে এটা যেন সেই ডিজনি স্টুডিও কার্টুন চরিত্রের ফ্রোজেনের স্নোম্যানটা। দেখুন আসলে কতটা আর্টিফিশিয়ালি সাজানো হয়েছে একবার। এখানে টাকা দিবেন, তার ভিতর থেকে আপনার চয়েস মতন পুতুল বেছে নেবেন। চলুন দেখা যাক বাচ্চাদের কি কি রাইড আছে এখানে। এখানে বাচ্চাদের খেলনা অনেক বেশি। এই যে দেখুন, ভিডিও গেম, কি মনোমুগ্ধকর সৌন্দর্য। ফেস্টিভ্যালের সব কিছু দেখে আমার একটা কথা মাথায় এলো, সেটা হলো ভিশন 2030। ভিশন 2030 হলো একটি ব্যাপক ও দীর্ঘমেয়াদী জাতীয় উন্নয়ন কৌশল, যা দেশকে তেলের উপর নির্ভরতা কমিয়ে একটি বহুমুখী, আধুনিক ও উন্নয়ন অর্থনীতির দিকে যেতে তৈরি করে। এর পরিকল্পনা সৌদি কর্মকর্তা একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার উদ্দেশ্যে 2016 সালে শুরু করেন এবং লক্ষ্য 2030 সালের মধ্যে দেশটিকে বদলে দেওয়া। দর্শক, আস্তে আস্তে আমরা ঠিক নর্থ পোলের পাশেই চলে এসেছি। এখন এটার ভিতরে যাব আর দেখবো এটার মধ্যে কি কি রাইড আছে, তার সৌন্দর্য আপনাদের উপভোগ করাবো। আর এখান থেকে সবচেয়ে উপভোগের মতো একটা দৃশ্য হচ্ছে ফেরিস ওয়ার্ল্ড রাইড, যা আমরা ছোটবেলায় মেলায় অনেকেই দেখতাম। আসুন এখানে বসে ফেরিস ওয়ার্ল্ড রাইডের সৌন্দর্য উপভোগ করি। বড় গোলাকার চাকা, যার চারপাশে ছোট ছোট ক্যাবিন বা সিট থাকে। মানুষ এসব ক্যাবিনে বসে ধীরে ধীরে উপরে ওঠে ও নিচে নামে। নিচে নামবার সময় একটু ভয় লাগলেও রাইডটা ভালোই। দর্শক, উইন্টার ওয়ান্ডারল্যান্ড শুধু রাইডই থেমেনি, এখানে আছে লাইভ শো, ড্যান্স পারফরমেন্স, মিউজিক আর রঙিন স্টেজের প্রোগ্রাম। প্রতিটি শোই মানুষকে থামিয়ে দেয় এবং মুগ্ধ করে রাখে। আর চারদিকে হাজার হাজার রঙিন এলইডি লাইট, নরম হলুদ সাদা আলো আর ঝকঝকে ডেকোরেশন। রাত হলে জায়গাটা আরও ম্যাজিক্যাল লাগে। রাস্তা, গেট সব কিছু আলো দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যে ছবি তুললেই যেন পোস্টকার্ড হয়ে যায়। দর্শক, সামনেই রয়েছে রোলার কোস্টার রাইড। চলেন আমরা হাঁটতে হাঁটতে রাইডের দিকে চলে যাই। রোলার কোস্টার রাইডটা দেখতে অনেকটাই এক্সাইটেড লাগে। মনে হয় এটাতে উঠতে যত সহজ, রাইড দিতে আরও তত বেশি ভয় লাগে। এই রাইডগুলো একজন অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য। হাসি প্লাস ভয়, এটা মিলিয়েই মজা। আর দর্শক, এই রাইডটা দেখুন। এটা দেখার পর আমার মনে হচ্ছে তাদের কাছে যেন ভয় কিছুই না। রাত যত গভীর হয়, উইন্টার ওয়ান্ডারল্যান্ড তত বেশি সুন্দর হয়ে ওঠে। আলো আরও উজ্জ্বল লাগে, রাইড আরও রোমাঞ্চকর হয়, আর সময়টা খুব দ্রুত চলে যায়। মনে হয় আরও একটু থাকি। তো দর্শক, এটা হচ্ছে পরিবার ও শিশুদের জন্য। বন্ধুরা মিলে আনন্দ করতে, সবাই যে শীত, ছবি ও আলোর সাজে ঘুরতে আগ্রহী। এটা খুব সুন্দর এবং মজাদার ইভেন্ট, যা সবাই উপভোগ করতে পারে। তো দর্শক, এখানে অনেকে অনেক সময় আসে, তবে আমি বলবো এখানকার সবচেয়ে আকর্ষণীয় সময় হচ্ছে বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। এই সময়টাতে আসলে অনেক এনজয় করতে পারবেন। দুপাশে সাজানো লাইট, উপরে জ্বলছে তারার মতো ঝিকিমিকি আলো। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি যেন বাস্তবে না, কোনো রূপকথার শহরে চলে এসেছি। দূর থেকে ভেসে আসছিল মিউজিকের শব্দ, বাচ্চাদের হাসি আর ঠান্ডা হাওয়ার স্পর্শ। এখান থেকে যেন যেতে মনটাই চাচ্ছিল না। এই ম্যামথ আকৃতির হাতিটাকে দেখুন। দেখে সেই শৈশবের কার্টুন আইস এজের কথা মনে পড়ে যায়। সেখানে ম্যানি বড় মাপের হাতি, খুব আবেগী। সিট মজার স্বভাবের স্লথ, সবচেয়ে হাসির চরিত্র ডায়াগো সাইবার টুথ টাইগার।
স্কার্ট, বাদাম নিয়ে এক পাগল ছোট প্রাণী। তো দর্শক, এই ফেস্টিভ্যালটি শীতের নান্দনিক, মজাদার ও পরিবার উপযোগী বিনোদন এলাকা, যা জেদ্দা সিজন 2025-এর বড় আকর্ষণগুলোর মধ্যে অন্যতম। এটি আসলে লন্ডনের হাইড পার্ক 2005 সালে যেটা প্রথম তৈরি হয়েছিল সেটা থেকে অনুপ্রাণিত হয়ে জেদ্দা উইন্টার ওয়ান্ডারল্যান্ড তৈরি করা হয়েছে। এটি মূলত 19 ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চলবে, তাই আপনারা আসলে সঠিক সময়ে আসবেন। আর এই ফেস্টিভ্যালটার লোকেশন হচ্ছে জেদ্দা রেড সি মলের সাথে অবস্থিত। তো দর্শক, জেদ্দা উইন্টার ওয়ান্ডারল্যান্ড ফেস্টিভ্যাল একটা ফেস্টিভ্যাল না, এটা আনন্দের এক পূর্ণ প্যাকেজ। যদি আপনিও জেদ্দা থাকেন বা কখনো জেদ্দা আসেন, তাহলে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না, কারণ এখানে এলে মন নিজে থেকেই হাসে। তো দর্শক, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানাবেন, এবং ট্রাভেলার ফারদিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বলতে বলতে আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফিজ। প্রথমেই প্লে স্টোর থেকে ওয়েব বুক নামক একটা অ্যাপ ইনস্টল করবেন। তারপর এটাতে এন্টার করে কিছু ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলার পর একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে। তারপর আপনার গন্তব্য অনুযায়ী আপনার ফেস্টিভ্যালটা খুঁজে নেবেন। এই যে ফেস্টিভ্যালটা আমার সামনে আসছে, বুক টিকিটে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখানে আপনার কোন ক্যাটাগরিতে যেতে চান এবং কয়টা টিকিট নেবেন তার নির্ধারণ করবেন। নির্ধারণ করার পর নেক্সট ক্লিক করার পর আপনার সামনে আরও একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনার টাকা পেমেন্ট করতে হবে, আর টাকা পেমেন্ট করার পর আপনার নির্দিষ্ট টিকিট আপনার মোবাইলে চলে আসবে জিমেলের মাধ্যমে।